ভিয়েতনামের হ্যালং বেতে এই গুহাতে ঢোকার পর এই অদ্ভুত রকম একটা গুহা। এইখানে রাস্তাগুলো আজ কেমন যেন অদ্ভুত ছিল, সিঁড়িগুলো কেমন অদ্ভুত ছিল, কোথাও একদম ছোট গর্তর মতো ভিতর দিয়ে যেতে হয়, কোথাও মাথা নিচু করে যেতে হয়। এখানে আরিফ আমাকে ধরে ধরে নিয়ে যায়। এখানে জায়গাটা এমন অদ্ভুত রকম ছিল, কোথাও পিচ্ছিল ছিল, অনেক ডেঞ্জার জোন ছিল, ডেঞ্জার ওই জোন ওদিকে পাড়া দেওয়া যায় না। আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছিল। আমাদের গাইড ছিল কিমি। আর আমাদের পুরো টিমটা সবাইকে একসাথে রাখা হয়েছিল। একদম এমন সব চিপা ছোট ছোট জায়গাও ছিল যেটা দিয়ে আমাদের পার হয়ে যেতে হয়। আমাদের সামনেই আমাদের কিমি ছিল সব সময়। আর কিমি বারবার একটু পর পর থেমে থেমে আমাদের আবার সবাইকে একসাথে করে কাউন্ট করছিল। এখানে পাথরের পুরা সিঁড়ি, দড়ি দেওয়া ছিল, দড়ির বাইরে যাওয়া যাবে না। সবাই এখানে ভিডিও ছবি ওঠাচ্ছে। এটা খুবই ফেমাস এবং পপুলার একটা জায়গা ভিয়েতনামের। যদি কেউ গুগল করে কেভস অফ ভিয়েতনাম অর কেভস অফ হ্যালং বে, এই জায়গাটা অনেক ভিডিও ছবি দেখতে পাবে। এই জায়গাটা ঢোকার পরে অনেক গা ছমছম করতে থাকে। এখানে টোটালি ডে লাইট প্রবেশ করে না। এই জায়গাটা কেমন জানে একদম অদ্ভুত রকম লাইটিং, কেমন একটা ব্যাপার থাকে এখানে। যে ভুতুড়ে কেউ যদি কিছু করতে চায়, ভুতুড়ে মুভি টাইপের বা ভুতুড়ে মিউজিক দিয়ে এটা একটা ভূত আছে, এটা পসিবল। কারণ আমার কাছে এখানে যতক্ষণ ছিলাম তখন দম বন্ধ করে পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। চাইলে এখানে একটু জায়গায় সোজা একটু গেলেই হয়, কিন্তু আমাদেরকে অনেক ঘুরে নিয়ে যাওয়া হয়েছে। আর বেশ লোকজন ছিল, সবাই থেমে থেমে জায়গা দেখছিল। আর ওরা আমাদেরকে এক একটা জায়গায় দাঁড় করে করে এখানে তাদের যে ইতিহাস ওটাও এক্সপ্লেন করছিল, এটা কিভাবে তৈরি হলো, কিভাবে কী হলো। যদিও আমি অলমোস্ট সবই ভুলে গেছি বলা যায়। কারণ হলো ওদের যে এত ইতিহাস আমাদের এক্সপ্লেন করেছিল কিমে, সব শুনেছিলাম, দেখেছি।